গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রামধুরাতে আমাদের থার্ড ডে, আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি রামধুরা থেকে একটা নতুন ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে শিটং। তো আজকে আকাশটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার। তোমাদের আমি আজকের কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো। আর রুমটাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, এখানে দুটো বেড। যাই হোক, এখন একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে, কারণ তোমার কালকে এখানে মোটামুটি 20-25 জন আমরা একসাথে রুমে ছিলাম, গান বাজনা সব হয়েছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, দেখো আজকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কাই আছে, সেরকম লেভেলের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। জুম দেখো, সব কটা রেঞ্জ আজকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর। হাই এভরিওয়ান, তো আমরা এখন বালুখানি বলে একটা জায়গাতে এসেছি। তো আমরা এখন টুয়ার্ডস শিটং যাচ্ছি, তোমার রামধুরা থেকে শিটংয়ের পথে। তো আমরা এখানে লাঞ্চ টাঞ্চ করব। আমরা তোমাদের একটা ওই বালুখানি বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি, সেখানে ছোটো ছোটো অনেক খাবার রেস্টুরেন্ট বগেরা আছে, প্লাস ওয়াশরুম টশরুম আছে, খুব ভালো, খুব পরিষ্কার। তো সেখানে এখন আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। তো আমরা কিন্তু এখন ফাইনালি চলে এসেছি শিটং ঢোকার আগে রবীন্দ্র ভবন মংপুতে। তো চলো তোমাদের একবার ভেতর থেকে দেখাচ্ছি। তো ছবিগুলো যাচ্ছে, বুঝলি? পেয়েছিস একটাও? একটাও পেয়েছিস? যাচ্ছে এখনো। লাইভ এলে আমাকে নোটিফিকেশন দিও। তুমি তো মনে হয় আমি লাইভ এলাম, লাইভে তো নেই আমি, তাহলে কি একজন লাইভে এসেছে? ও, সেটা হতে পারে। ভাই এগুলো এসে এইসব জায়গায় একবার আসাটা উচিত। কত ফুলের গাছ দেখো। একসময় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে আসতেন, এটা ওনারই বাড়ি। মানে আগেকার দিনে যেরকম হতো, যারা জমিদার বংশের ছেলেরা ছিল বা সেরকম সেরকম ঘরের বা বলা যেতে পারে সেরকম ঘরানা থেকে বিলং করতো, তারা তো মোটামুটি হিল স্টেশনে সবাই একটা বাসস্থান তাদের ছিল। তাদের যখন কবিতা লেখার হতো বা গল্প লেখার হতো, কাব্য লেখার হতো, তখন তারা এইসব জায়গাতে এসে নেচারের সংস্পর্শে এসে তারা কবিতা লিখত। আমাকে ওরম ভাবে নিবি না, আমার এমনি নর্মাল খুব খারাপ। 1 2 3 4 5 6 একটা এন্ট্রি ফিস আছে 25 রুপিস করে। আমরা টিকিট কেটে নিয়েছি অলরেডি, 25 রুপিস করে টিকিট আছে, এন্ট্রি ফিস লাগবে। তাহলে আমরা এখন সবাই যেহেতু গ্রুপে এসেছি, তো ইন্ডিভিজুয়ালি টিকিট সবার নেওয়া হয়ে গেছে। এবার আমরা ভেতরের দিকে যাবো। বাবা দেখো, তুই আমার ব্লগে চলে আসবি রে। করছে এখন সবাই, আমরা যাচ্ছি ভেতরে। আমরা এখন এন্ট্রি নিচ্ছি, কিন্তু দেখো তো ঝুমকো জবার গাছ, সুন্দর সুন্দর গাছ আছে। এই ঢুকছি আমরা এখন। এটা কিসের গন্ধ? মোজার গন্ধ তো না। না, আমার মনে হয় এগুলো কোনো বার্নিশ ফার্নিশের স্মেল হবে। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। টু নাইস। না, আমি এগুলো সব দেখাবো না। কি আছে
এখানে ভিডিও করা বারণ নেই তো? বারণ? তো ওখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু প্রহিবিটেড। এটা জাস্ট দেখো কি, এই যে এইটাতে কি আছে? আমি তো এখানে দেখলাম কয়েকজনকে, মনে হয় একবার জিজ্ঞেস করো না এদেরকে। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি রেখে থেকে। এখানে ফটোগ্রাফি যেহেতু প্রহিবিটেড, সেই জন্য আমরা ফুল ভেতরের মানে ভেতরে যে ডেকোরেশন ইন্টেরিয়র যা আছে সেটার আমি ভিডিও করতে পারলাম না। অল্প একটুখানি করেছি, সেটা আমি ব্লগে দিয়ে দেবো। আর যেটাও করেছি সেটাও না জেনে দেখতে পাইনি, যখন লেখা ছিল ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড। তো আমরা এখন বেরিয়ে গেছি। এখানে একটা জিনিস আমি অবজার্ভ করলাম, তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এই বাড়িটা দেখতে পেয়েছো? এটা মনে হয় কোনো রিসর্ট বা কোনো বাংলো টাইপের কিছু একটা বানিয়েছে, বা ট্রি হাউস টাইপের কিছু বানিয়েছে। কি সুন্দর গাছের উপর বানিয়েছে। ওফ, লাগছে পুরো। সেই থাকে না মানে থ্রিলিং একটা ব্যাপার। ওফ, পাহাড় পূর্ণিমাতে একটা আলাদাই লাগে ভাই, পাহাড়ের ভিউটা। সো আমাদের আমরা মোট 8 জন রয়েছি, এবং সেখানে এই খাট এখন অ্যাডজাস্টমেন্ট চলছে। নিচ থেকে খাট আনা হলো, এবং টোটালি একটা উডেন হাউসে আমরা রয়েছি, একদম প্রপার কাঠের বাড়িতে। বেচারা কেটে গিয়েছে আজকে আমাদের ক্যামেরা পার্সন, পুরো কেটে বেটে যা তা অবস্থা হয়ে গিয়েছে। মাই গড, অনেকটাই কেটেছে ভাই। অঙ্কিতা আমাদের মহান উদ্যোক্তা। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, বেড দিয়ে দিচ্ছে এক্ষুনি আমাদের। আর দেখেছো মেয়েটাকে, একাই একাই সামলে নিচ্ছে, একাই একাই। सब कुछ इधर है, इधर है। हाँ ठीक है ठीक है, अपने को जो बगैर बस एक गद्दा दीजिए, एक गद्दा दीजिए। मैम उसमें क्या है, थोड़ा एक बार बताएंगे मुझे? थोड़ा बिछाने के वो वाला चीज में क्या है, वो वाला वो? ठीक है तो हाँ हाँ, तकिया है तकिया, हाँ है तो वो जो छिटकनी देखे है ना, स्टोरेज है। अच्छा, नहीं भैया तकिया नहीं है। একটা সুন্দর ठीक है ठीक है। সুন্দর একটা রুম, একটু ঘুরে দেখাই। ছোট্ট ছোট্ট সিঁড়ি রয়েছে, সেখান থেকে আমরা উঠে যাব। উঠে গিয়ে হচ্ছে এটা আমাদের বেড। এখানে শুভম রয়েছে, রেলওয়ের ইঞ্জিনিয়ার। কোনো রেলওয়ের ইস্যু হলে ওকে বলবেন, নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশানে থাকবে। এটা হচ্ছে ওদের বেড। এখানে একটা সুন্দর জানলা রয়েছে, সকালবেলা উঠে এখানে অসাধারণ একটা ফিলিং হবে, খুব সুন্দর দৃশ্য দেখতে পাবো। এখানে আমরা চা খেতে পারি আশা করি, আই গেস বসাও যেতে পারে, এবং আড্ডা মারার জন্য প্রপার এনভায়রনমেন্ট এটা। দাদা গাদ্দি নিয়ে আসছে, বেডটা ঠিক করা হবে। আর এবং এই মুহূর্তে আমরা রীতিমতো একটা পাহাড়ের রীতিমতো প্রায় চূড়ায় রয়েছে, এবং এটা খুব পপুলার হয়েছে। একটু দেখাই, এখান থেকে যতদূর দেখা যায় আলো ঝলমল করছে পাহাড়ের গায়ে, বাড়িতে বাড়িতে আলো জ্বলছে। কি অসাধারণ না? রেকর্ড। হ্যাঁ তোমরা এসে এটা আমরা গন্ধ পাচ্ছিলাম। হ্যাঁ মানে এটা কি ধরনের অসভ্যতা। না না চলে যাও। তবে একটা জিনিস খুবই খুবই মানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আমরা শুধু কি একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে আসলাম না, এবার এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। হ্যাঁ
দেখে নাও একটা চূড়া দেখা যাচ্ছে। চূড়া দেখা যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল, দেখেছিস তো? হ্যাঁ এই বাইরে থেকে দেখ যেখান থেকে কথা বলছিলি তুই, কিছুটা ওখান থেকে দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। কিছুটা পোর্শন দেখা যাচ্ছে। এই যে এইখানটা যায়, তোর মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেছে। দেখা যাচ্ছে। সোজা যা, যা সোজা যা। এইবার এইখান থেকে যেখানে দেখছিস ওই চূড়াটা দেখ। হ্যাঁ তো, বুঝতে পেরেছিস? হ্যাঁ তো। বল ভাই। আই লাভ ইউ, বাই। ওকে, তো এই হচ্ছে রিসেন্ট কন্ডিশন আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি হচ্ছে শিটংয়ে। আজকে হচ্ছে শিটং ডে 2, আমরা আজকে বেরিয়ে যাব। আজকে আমাদের ট্রেন আছে, তো ফ্রেশ আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। জায়গাটা ভীষণই সুন্দর। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। খুব স্পুকি ফিলিং আছে এখানে। বলবো আমরা যে জায়গাটা আছে সেটা হচ্ছে মহলদিরামের সামনাসামনি, এটা হচ্ছে শিটং 2। ও আচ্ছা আচ্ছা, মানে চুরি হওয়ার তো কোনো চান্স চান্সই নেই। হয়তো বাড়ি গিয়ে দেখলে পেয়ে গেল। হ্যালো, কালকে যা ফিল হয়েছে আর দরকার নেই। আমরা আছি এই হোমস্টেটাতে। এখন আমি তোমাদেরকে একটা জায়গাতে নিয়ে যাব। ওখানে আমরা কালকে অ্যাকচুয়ালি ওই নাইটে সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম। ওই যাবে না, আসো, সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম, তো সবাই কিছু না কিছু ফিল করেছে, তো তোমাদেরকে আমি ইন ডিটেলে বলবো। এই রাস্তাটা ধরে ধরে কালকে আমরা রাত্রি 3টের সময় ওয়াক করেছি। আমরা 15 থেকে 18 জন মিলে। এই পাইন গাছের মানে এগুলো দিয়ে তো নাকি পাইন ট্রি, মানে চা পাতা হয়, মানে চা হয়। না না না, পাইন ট্রি টি তো খায় শুনেছি। বেসিক্যালি লাম্বার ইয়েতে লাগে। ও মেডিসিন কিছু ইয়েতে। হ্যালো, শুয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, খুব টায়ার্ড ছিলাম। তোমরা রাতে এসেছিলে এখানে? হ্যাঁ এই জায়গাটা এসেছিলাম আমরা। আমরা আরেকটু গিয়ে ব্যাক করে গেছি। একটা কথা তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি কেউ ভৌতিক এক্সপিরিয়েন্স করতে চাও, বা কেউ যদি জীবনে এই ইরি ফিলিংটা
এই স্পুকি একটা থাকে না, স্পুকি টাইপের একটা ফিলিং চাও। তো শিটং 2 মানে আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু মহলদিরামের খুব কাছে। এই জায়গাটা তোমরা একবার হলে এক্সপিরিয়েন্স করতে পারো। আমি মাস্ট সে কি তোমরা কিছু না কিছু ফিল করবেই। জায়গাটা অপূর্ব মায়াবী জায়গা যাকে বলে। আমরা কালকে 3টের সময় ওয়াকে বেরিয়েছিলাম 18 জন মিলে এই ফিলটা করার জন্য। রাত্রি 3টে আমি টকিং অ্যাবাউট। আমরা যে যে ধরনের জিনিস ফিল করেছি এখানে, আমি খুব কম করেছি, অন্যরা অনেক কিছু করেছে আরও বলবো, বাট ইট ওয়াজ ডেঞ্জারাস। মানে অদ্ভুত রকমের ফিলিংস আছে। আমরা যে হোমস্টেটায় আছি, হোমস্টে থেকে তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি আমাদের যে মানে হোমস্টের ব্যালকনিটা আছে। দেখো কাঞ্চনজঙ্ঘার কিন্তু একটা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে এখানে। কাঞ্চনজঙ্ঘা ফুল যতটা রেঞ্জ আছে পুরোটাই কাভার করছে। হ্যাঁ, হাফ পার্শিয়াল দেখা যাচ্ছে বলবো, মোটামুটি 70% দেখা যাচ্ছে, 30% দেখা যাচ্ছে না। বাট ভিউটা খুবই সুন্দর। এই হোমস্টেটাতে আমরা আছি। হ্যাঁ, শুকিয়ে গেছে না? এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ঠান্ডা কিন্তু ভালো আছে, দিনের বেলা রোদের মধ্যে একটু কম। চলো তোমাদের এবার রুমটা দেখাই একবার। এটা হচ্ছে স্টার্টিং আমাদের রুম। এখানে একটা, এটা হচ্ছে আমাদের রুম। রুমের অবস্থা এখন খুবই খারাপ। এটা হচ্ছে আমাদের রুম। এটা ডুপ্লেক্স রুম আছে, এখানে 4 বেডেড। আর এখান দিয়ে গেলে ওপরে একটা ডুপ্লেক্স আছে যেখানে আমাদের 4 জন ছেলেরা ছিল। আমরা একটা গ্রুপ পুরো, আমাদের যে গ্রুপটা ছিল 8 জনের, 8 জনই তো ছিল না? হ্যাঁ, টোটাল 8 জন। তো আমরা একটাই ডুপ্লেক্স রুম নিয়েছিলাম। নিচে আমরা মেয়েরা 4 জন ছিলাম, ছেলেরা উপরে 4 জন ছিল। তো রুমটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যাচ্ছে। অরেঞ্জেস এই যে এই হোমস্টেটা, এখানে একটা হোমস্টে আছে। আর এইভাবেই দেখতে দেখতে আমাদের ট্রিপটা এখানেই এন্ড হয়ে গেল। তো এখন আমরা চলছি এনজিপির উদ্দেশ্যে। অলমোস্ট আমরা এনজিপি পৌঁছেই গেছি। আমাদের আজকে রাতেই ওখান থেকে ট্রেন, আর ট্রেন ধরে ডিরেক্ট আমরা বাড়ির পথে রওনা দেব। আর আমরা এতদিন খুব আনন্দ করেছিলাম 8 জন 9 জন মিলে, তো সেটার একটা মন খারাপের জায়গা থেকেই যায়। যাই হোক, নেক্সট টাইম আমরা আবার একসাথে প্ল্যান করব। তো চলো আজকের মতো পাহাড়ে প্রেত কথার পার্ট 2 ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুদূর ঘরকন্যার সাথে থেকো। Bye bye, take care. And please do like, share and subscribe my channel and stay tuned for the next video. Bye bye.